Candidate of Choroni, he will also deploy 2%. আমি কিছুক্ষণ থাকবো কর্মীদের ডাকি তাহলে এইখানে তো যারা এখানে ছিল তারা যে হাউলিং করছিল স্লোগান শাউটিং করছিল সেটা করা যায় না। ইভেন আপনারা দেখবেন কাউন্টিং এর দিনও আকাশবাণীর ওদিকে থাকবে আর গঙ্গার দিকে থাকবে। তা এইখানে তারা এখানে এসে জমায়েত করলো কি করে, শাউটিং করছে কেন, আপনারা অ্যালাউ করছেন কেন? এটা আমার কলকাতা পুলিশকে আমি বললাম। বিজেপির কর্মী সমর্থকরা তাহলে এই সমস্ত দেখে শুনে আমরা কাউকে নিয়ে আসিনি। পরবর্তীকালে এগুলো টিভিতে দেখে শুনে যদি কিছু জমায়েত হয়ে থাকে তাহলে তারা পাল্টা স্লোগান জয় শ্রীরাম দিয়েছে, ঠিক করেছে। কিন্তু আমরা কাউকে নিয়ে আসিনি এবং কাউকে ডাকিও নি, এবং প্রয়োজন পড়লে कैंडिडेट नहीं है उसको इलेक्शन में क्यों अलाउ किया, उसको क्यों अलाउ कर दिया उसको? তাপস রায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আসতেই তাকে ঘিরে জয় বাংলা স্লোগান শুরু হলো, আর পাল্টা তার সঙ্গে বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। আবার উত্তপ্ত পরিবেশ। গতকাল নির্বাচনের দিন ভবানীপুর কেন্দ্রে যে ছবি দেখা গেছিল, আজকে আবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেখানে স্ট্রং রুম রয়েছে উত্তর কলকাতার, সেখানে আবার সেই তৃণমূল আর বিজেপির মধ্যে সংঘাতের পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আগে থেকেই কুণাল ঘোষ, শশী পাজা তারা এখানে এসে অবস্থান করছিলেন। তাদের অভিযোগ ছিল স্ট্রং রুমে ট্যাম্পারিং করা হয়েছে, বিনা অনুমতিতে সেখানে লোক ঢুকেছে। এবং তারপরেই বিজেপির প্রার্থী তাপস রায়, মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি চলে আসেন এখানে এবং তাকে ঘিরে জয় বাংলা স্লোগান ওঠে এবং পাল্টা বিজেপি কর্মীরাও জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে স্ট্রং রুমের দিকে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলছেন, কি নিয়ে বিতণ্ডা চলছে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বিজেপি প্রার্থী তাপস রায় আর সন্তোষ পাঠক। কার্যত বচসার মতন পরিস্থিতি। মূলত তাদের যেটা দাবি যে কিভাবে স্ট্রং রুমের সামনে এত মানুষ জমায়েত করেছেন এবং একেবারে উত্তপ্ত পরিস্থিতি, প্রায় ধাক্কাধাক্কির মতন পরিস্থিতি দেখা যাচ্ছে সন্তোষ পাঠকের সাথে। কলকাতা পুলিশের আধিকারিক রূপেশ কুমার, তার সঙ্গে বচসা চলছে। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা স্ট্রং রুমের সামনে অবস্থান করছিলেন তারা জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছেন। একবারে এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিরাট পুলিশ ফোর্সও এখানে রয়েছে। যেটা হয়েছে এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এখানে উত্তর কলকাতার 7টা বিধানসভার এখানে স্ট্রং রুম রয়েছে। সেই স্ট্রং রুমে যে ইভিএম রয়েছে সেই ইভিএম এখানে সুরক্ষিত নয়, অসুরক্ষিত অবস্থায় রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূলের তরফে কুণাল ঘোষ এবং শশী পাজা। তারা যারা অভিযোগ করেছেন যে এই যে স্ট্রং রুম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ভেতরে কে বা কারা ঢুকে গেল, তারা কিভাবে ঢুকে গেল, তেমনটাই অভিযোগ করেছে। তারপর এখানে বিজেপি কর্মী সমর্থক তারাও এখানে চলে আসেন এবং তৃণমূলের কর্মী সমর্থকরাও এখানে রয়েছেন। ফলে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে এখানে ব্যাপক বচসা হয় এবং সেই বচসা এমনটাই উত্তেজনা পরিমাণে যায় যে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তারা বাইরে বেরিয়ে এসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা তিনি তাপস রায় যখন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশ করছিলেন তখন ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে জয় শ্রীরাম স্লোগান বনাম জয় বাংলা স্লোগান উঠেছে। তাপস রায়কে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.